কোন বিধানসভা কেন্দ্রে মোট কতগুলি ভোটার আছে, কতগুলি পুরুষ ভোটার আছে, কতগুলি মহিলা ভোটার আছে, পাশাপাশি থার্ড জেন্ডার ভোটার কতগুলি আছে। এই তথ্য যদি আপনারা দেখে নিতে চান তাহলে কোথা থেকে আর কিভাবে জানতে পারবেন, চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়ার জন্য প্রথমেই আমরা চলে আসব গুগলে আসার পরে আমরা এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করব। আমাদের কাছে ceoSbengal.wb.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেব। ওয়েবসাইট ওপেন হওয়ার পর পেজের একটু নিচের দিকে আমরা আসব এবং এখানে দেখুন একটি অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2026। তো এই 2026-এর অ্যাসেম্বলি জেনারেল ইলেকশনে বা 2026-এর বিধানসভা নির্বাচনে কোন বিধানসভা কেন্দ্রে কতগুলি করে ভোটার রয়েছে সেটা জানার জন্য আমরা ক্লিক করে দেব এখানে, অর্থাৎ এই অপশানের উপরে। এবং তারপরে যে পেজ আমাদের কাছে আসবে সেই পেজের একটু নিচের দিকে আমরা চলে আসব এবং এখানে দেখুন সর্বশেষ একটি অপশান আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ইলেক্টর ডাটা। তো আমরা এই অপশানের উপরে ক্লিক করব আর ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এই পেজে দেখুন আমরা পাশের দিকে ডিস্ট্রিক্টের নামগুলি দেখতে পাচ্ছি, তার পাশে আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বারগুলি দেখতে পাচ্ছি এবং তার পাশে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্রের নামগুলিও আমরা দেখতে পাচ্ছি। তার পাশে আমরা দেখতে পাচ্ছি মেল ভোটার অর্থাৎ পুরুষ ভোটার কতগুলি আছে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি মহিলা ভোটার কতগুলি আছে এবং থার্ড জেন্ডার ভোটার কতগুলি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সর্বশেষ টোটাল ভোটার কতগুলি আছে এই বিধানসভা কেন্দ্রে সেই তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার এলাকার বা আপনার বিধানসভা কেন্দ্রের তথ্য জানতে চান তাহলে আপনি এখানে সার্চ করে নেবেন আপনার বিধানসভা কেন্দ্রের নামটিকে এবং তারপরে আপনি দেখে নিতে পারবেন যে আপনার বিধানসভা কেন্দ্রে কতগুলি পুরুষ ভোটার, কতগুলি মহিলা ভোটার এবং মোট কতগুলি ভোটার রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।